সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এ সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে, সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা, সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা, তো এই সকল পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে এ সপ্তাহের যে সকল চাকরির পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন। আর ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে চাকরির বয়সসীমা বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ 32 বছর, 18 থেকে 32 বছর। তো প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে যে বয়সসীমা বাড়িয়েছে কিনা সেটা আপনারা জানতে পারবেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার মাধ্যমে। সেহেতু আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এ সপ্তাহের সকল চাকরির পত্রিকার জব সার্কুলারগুলো উপভোগ করতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলের এবং ফেসবুক পেজে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। যেহেতু আজকের ভিডিওটির বিষয় সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো নিয়ে, সেহেতু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সপ্তাহের যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। তো আমি আপনাদেরকে প্রথমে আর কি যেটা দেখাতে যাচ্ছি অর্থাৎ সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটা দেখাচ্ছি, তারপরে প্রত্যেকটা পত্রিকা একের পর এক আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা, দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা রয়েছে 22 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, 7 অগ্রহণ 1431 বঙ্গাব্দ। তো দেখতে পাচ্ছেন প্রথমে সরকারি যানবাহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 530 জন, 17/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি, স্নাতক সমান ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। তার মেকানিক গ্রেড বি 19 জন নেবে, এটা হচ্ছে এইচএসসি সমান, আর এটার জন্য অবশ্যই 2 বছরের ট্রেড কোর্সের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর গাড়ি চালক নেবে হচ্ছে 333 জন, জিএসসি সমান অর্থাৎ 8ম শ্রেণী পাস থাকতে হবে, আর এটার জন্য অভিজ্ঞতা চালক যারা রয়েছে তাদের অগ্রাধিকার দেবে। গাড়ি চালক নেবে 73 জন, তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 4 জন, এই এইচএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর হিসাব সহকারী নেবে হচ্ছে 5 জন, বাণিজ্য বিভাগে এইচএসসি সমান পাস। তারপর টাইম কিপার নেবে হচ্ছে 1 জন, এইচএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ। জব সহকারী নেবে হচ্ছে 1 জন, এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। স্টোরম্যান নেবে 1 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে 481 জন নেবে, এটা হচ্ছে 12/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার নেবে হচ্ছে 300 জন, ডিপ্লোমা 4 বছরের যারা কোর্স করেছেন ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং জিপিএ 3 পয়েন্ট পাইছেন অর্থাৎ 4 এর মধ্যে, তারা আবেদন করতে পারবেন। তারা সহকারী হিসাব রক্ষক নেবে হচ্ছে 150 জন, 26,100 টাকা থেকে 27,410 টাকা। সহকারী স্টোর কিপার নেবে হচ্ছে 31 জন। তারপর দেখতে পাচ্ছেন নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 113 জন, এটা হচ্ছে 19/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সহকারী লিডিং ম্যান নেবে হচ্ছে 11 জন, তারপরে হাইলি স্কিল্ড মিস্ত্রি নেবে 11 জন, তারপরে হাইলি স্কিল্ড গ্রেড হচ্ছে 1 নেবে হচ্ছে 22 জন, তারপরে হাইলি স্কিল্ড গ্রেড 2 নেবে হচ্ছে 22 জন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে যে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা হচ্ছে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, তো আপনারা এটাতে আবেদন করবেন না। তো আপনারা অনেকেই আবেদন করে থাকেন, অর্থাৎ এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করেছেন কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। তারপর দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত মাদারীপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 23 জন, এটা হচ্ছে 14/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। 7 লিপিকার কম্পিউটার অপারেটর নেবে 1 জন, নিম্নমান সহকারী নেবে 2 জন, তারা নিম্নমান সহকারী নাজির সহকারী জজ আদালত নেবে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 4 জন, জারিকারক নেবে 3 জন, অফিস সহায়ক নেবে 12 জন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6/11/2024 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আমাদের চ্যানেল পেজে ইতিমধ্যে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, তো আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। তারা বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভার নিয়োগ দিবে, দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা 88 জন, দেখতে পাচ্ছেন এমটিডি নেবে 61 জন, ইঞ্জিন ড্রাইভার নেবে হচ্ছে 4 জন, ক্রেন ড্রাইভার নেবে 2 জন,
তারপরে ফার্ক লিফট ড্রাইভার নেবে হচ্ছে 2 জন, তারপরে লিডিং ফায়ারম্যান নেবে হচ্ছে 4 জন, ফায়ার ইঞ্জিন ড্রাইভার নেবে 4 জন, ইঞ্জিন ড্রাইভার ক্লাস 2 নেবে হচ্ছে 5 জন, তারপরে ক্রেন ড্রাইভার নেবে হচ্ছে ক্লাস 2 নেবে হচ্ছে 6 জন। তারপরে দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পঞ্চগড়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে 30 জন নেবে। এটার জন্য লাইব্রেরি সহকারী নেবে 1 জন, ব্রাঞ্চ সহকারী নেবে 6 জন, জুডিশিয়াল পেশকার নেবে 1 জন, তারপর ডসপাস সহকারী নেবে 1 জন, সহকারী রেকর্ড কিপার নেবে হচ্ছে 1 জন, ড্রাইভার নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন প্রসেস সার্ভার নেবে 5 জন, অফিস সহায়ক নেবে 8 জন, দপ্তরে নেবে 1 জন, তারপরে ফারাস নেবে হচ্ছে 1 জন, মালি নেবে 1 জন, তার নিরাপত্তা প্রহরী নেবে 3 জন। তারপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক বগুড়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 23 জন, 13/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। নিরাপত্তা প্রহরী নেবে 17 জন, তারপরে পরিচ্ছন্নতা কর্মী নেবে 1 জন, বেয়ারার নেবে হচ্ছে 2 জন, নিরাপত্তা প্রহরী নেবে 1 জন, বাবুর্চি নেবে 1 জন, সহকারী বাবুর্চি নেবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 10 জন, 3/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সচিব নেবে 10 জন। বেসামরিক হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এমার্জেন্সি ভাবে। তো দেখতে পাচ্ছেন এখানে 14 জন নেবে, এটা হচ্ছে চিকিৎসা বিশেষজ্ঞ নেবে হচ্ছে 1 জন, স্ত্রী রোগ বিশেষজ্ঞ নেবে হচ্ছে 1 জন, তারপরে আলট্রাসোনোগ্রাম লিস্ট নেবে হচ্ছে 1 জন, তার মেডিকেল অফিসার নেবে 1 জন, তারপর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নেবে 1 জন। তো তারপর দেখতে পাচ্ছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা নেবে 1 জন, তারপর হচ্ছে প্যারামেডিক ল্যাবরেটরি টেকনিশিয়ান নেবে 1 জন, তারপরে আইসিএ এটিএ নেবে 3 জন, অসামরিক ব্যক্তিবর্গ আয়া নেবে হচ্ছে 4 জন, 8ম শ্রেণী পাস। তারপর দেখতে পাচ্ছেন আদমজি ইপিজেড মেডিকেল সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 6 জন নেবে, মেডিকেল অফিসার নেবে 1 জন, ডেন্টাল সার্জন নেবে 1 জন, ডেন্টাল টেকনোলজিস্ট নেবে 1 জন, ল্যাব টেকনোলজিস্ট নেবে 1 জন, রিসিপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর নেবে 1 জন, তার ওয়ার্ড বয় নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজশাহী জেলার। তো এটাতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। 18 জন নেবে, 7/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। ক্যাশিয়ার নেবে 1 জন, ড্রাফটসম্যান নেবে 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক 2 জন, হিসাব সহকারী নেবে 1 জন, সার্ভ ওয়ান নেবে হচ্ছে 3 জন, গাড়ি চালক নেবে 1 জন, গাড়ি চালক নেবে হচ্ছে হালকা নেবে হচ্ছে 1 জন, ইলেকট্রিশিয়ান নেবে 1 জন, ফটোকপি অপারেটর 1 জন, চেইনম্যান নেবে 2 জন, অফিস সহায়ক নেবে 2 জন, নিরাপত্তা প্রহরী নেবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী গবেষণা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 6 জন নেবে। তারপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ফার্মাসিস্ট নেবে হচ্ছে 4 জন, ওয়ার্ক মিস্ত্রি নেবে 8 জন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেনা সদর ইএনসির শাখাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 190 জন নেবে। উপসহকারী প্রকৌশলী নেবে 128 জন, 4 বছর মেয়াদী সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা। উপসহকারী প্রকৌশলী নেবে 62 জন, 4 বছর মেয়াদী ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। তো আমরা সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটা দেখলাম। তো সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকার লাস্ট পেজ অর্থাৎ এই পেজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পদের সংখ্যা হচ্ছে 42 জন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ড্রাফটসম্যান নেবে 1 জন, তারপর দেখতে পাচ্ছেন 7 মুদ্রা অক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে 4 জন, তারপর দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান নকশাকার নেবে 8 জন, তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক নেবে 10 জন, গাড়ি চালক নেবে 3 জন, সহকারী মডেল মেকার নেবে 3 জন। তারপর দেখতে পাচ্ছেন শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাজিরাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 3 জন নেবে, 30 জন নেবে। তারপর সরকারি যানবাহন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 3 জন নেবে। তারপর সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 4 জন নেবে। তারপর দেখতে পাচ্ছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 3 জন নেবে। তারপরে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 7 জন নেবে। পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্ণফুলী ইপিজেড হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 2 জন নেবে। তারপর ন্যাশনাল টি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিতে 6 জন, তারপর বাংলাদেশ পুলিশে 2 জন। তো দেখতে পাচ্ছেন এখানে এক নজরে যে চাকরিগুলো আপনারা এগুলো একটু মিলিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, তো আপনার যোগ্যতা অনুযায়ী আসলে আপনি আবেদন করতে পারবেন কিনা সেটা আপনারা দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে। তো আরও যে সকল পত্রিকাগুলো রয়েছে প্রত্যেকটা পত্রিকাগুলো যদি দেখাইতে যাই তাহলে সময়টা অনেক লাগবে। অর্থাৎ আপনাদেরকে বলবো এই যে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে ঠিক আপনারা অন্য সকল পত্রিকাতেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে। তো দেখতে পাচ্ছেন একই নিয়োগ বিজ্ঞপ্তি, সেহেতু আমি আর রিপিট করছি না। তো আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে এই সার্কুলারগুলো ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিয়ে
আপনারা নিজেই দেখতে পারেন, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা সংক্রান্ত তথ্যগুলো খুব ভালোভাবে জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত তথ্যগুলো জানতে চান, তাহলে অল জব নিউজ বাংলাদেশ এই ইউটিউব চ্যানেলের পেজে আসবেন। তো আসার পর আপনারা দেখতে পারবেন সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো আলাদাভাবে ভিডিও দেওয়া রয়েছে। আর চাকরির জন্য বয়স সীমা সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত, তো আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন, অর্থাৎ নতুন কার্যকর হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। আল্লাহ হাফেজ।